নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দীর শুরুতেই। কৈলাসহরের দিকে আজ নজর রাখবো, কেননা কৈলাসহরে উন্নয়নমূলক কাজে বাধা দানের অভিযোগ উঠে আসছে এবং সেই বাধা দানের অভিযোগ আজকে করলেন খোদ কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়। এবং তিনি অভিযোগ করলেন যে বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা দান করা হচ্ছে এবং অভিযোগের তীর অবশ্য কৈলাসহরের যে বিজেপি মন্ডল সভাপতি, সরাসরি বিজেপি মন্ডল সভাপতি, ভাইস চেয়ারপারসন সহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ তুললেন কৈলাসহরের পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়। শুরুতেই শোনাবো তিনি কি অভিযোগ করলেন, কি বললেন তিনি। আপনারা নিশ্চয়ই দেখছেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রীও আমরা অনেক উদ্ঘাটন করছে। তারপরে আমরা একটা পিঙ্ক টয়লেট, 6টা পিঙ্ক টয়লেট আইছে, যেটা আমরা যে বিশ্বমুদ্রের আমাদের নরেন্দ্র মোদীর যে ট্যাক্সি প্রোগ্রামের এটা এখানে অনেকের মধ্যে আমরা 6টা পিঙ্ক টয়লেট দিছে। আমরা যথারীতি 12/7/2024 মিটিং এ সিলেক্ট হয়েছে। এখানে আমার প্রত্যেক কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই প্রেজেন্টে হওয়ার পরে আমরা 6টা জায়গা জিওটেক করা হয়েছে, আরবানে পাঠানো হয়েছে। আরবানে পাঠানোর পরে ওপেন টেন্ডার হয়েছে, কাজ পাইছে। কাজ পাওয়ার পরে বিজি জমা দিচ্ছে, ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে কন্ট্রাক্টরে কাজে ধরার পরে দেখা যায় যে প্রাক্তন সৈনিকের এখানে একটা বাধা পড়ছে। কেউ বা কারা বাধা দিতে আসছে। তখন আমি যখন শুনলাম, আমি প্রাক্তন সৈনিকের ডাকায় আনলাম, তারা থেকে একটা এনওসি নিলাম। এনওসি নিয়ে যখন আমি কাজে আবার শুরু করলাম, কন্ট্রাক্টর করলাম যে এখন কোনো অসুবিধা নাই, প্রাক্তন সৈনিক তুমি বিদেশে বাধা দেয়, কিন্তু তারা তো বাধা দিচ্ছে না, তারা তো আমার এনওসি দিয়ে গেছে, তুমি কাজ স্টার্ট করো। কাজ স্টার্ট করার পরে এখন আমি দেখতেছি ফেসবুকে অনেক কিছু দেখলাম, এরা বিভিন্ন ধরনের কথা। আমার প্রশ্ন যে আপনারা মিডিয়া বন্ধুরা, আপনারা 70টা যাচাই করা এই যেটা আপনারা লিখবেন, এটা আমি আপনারা থেকে আশা রাখি যে নরেন্দ্র মোদী মহিলারা লেগে এত সুবিধা, আজকে রেশন কার্ড থেকে আরম্ভ করে যে উজ্জ্বলা যোজনার গ্যাস থেকে আরম্ভ করে 33% যে সংরক্ষণ, মহিলাদের এত সুবিধা দেওয়ার পর আমার এখানে 6টা টয়লেট এসে 6টা টয়লেট আমি রাস্তা পাশে মেয়েরা সেফ লাগা, শিশুরা সেফ থাকার লেগা, সেটা আমি কেন করতে পারতাম না। আমি মনে করি সম্পূর্ণ কৈলাসহরবাসী যে মেয়েরা আছে বা বাইরের থেকে যারা আয় এখানে, তারা সুবিধার লেগে রোড সাইড এটা করার কথা। আপনারা দেখেন যে প্রোগ্রামের মধ্যে কি লেখা আছে, কেন আমি করতে পারতাম না। আর প্রাক্তন সৈনিক এনওসি দিছে, এখানে আস্থা যে জায়গাটা আছে, জায়গাটা অলরেডি নন অফিসিয়াল টয়লেট হয়েই রয়েছে। এটা আমি মনে করি এই জায়গাটার মধ্যে এটা করলে পিঙ্ক টয়লেট নামে এটার সৌন্দর্য আপনারা হওয়ার পরে দেখবেন, বা এটা কতটুকু কার্যকরী হয় দেখবেন। এই বাধা দেওয়ার লেগে যারা এটা ইয়ে হচ্ছে, আমি মনে করি তারা সত্যি এটা মেয়েরারে অপমান করা হয়। একটা হচ্ছে 8,42,656। এই যে কাদের বলার পিঙ্ক টয়লেটে এখন বাধা দেওয়া হচ্ছে, মূলত কারা কারা বাধা দিচ্ছে? মূলত বাধা দিছে এখানে আমি তো ঠিক ওই দিন আসছিলাম না, আমার মন্ডল সভাপতিও শুনছি এখানে বাধা দিছে। ভাইস চেয়ারম্যানও প্রেজেন্ট আসছিল, মিডিয়ারা জিজ্ঞাসে যে আপনি কি এই ব্যাপারে কিছু জানেন, আমি তো হয়তো শুনে এখানে আইসে আর কি। তারপরে তখন জিজ্ঞাসে বলে যে আপনি কি এই ব্যাপারে কিছু জানেন না, কইছেন না আমি এই ব্যাপারে কিছু জানি না, আমার ঊর্ধ্বতন নেতৃত্ব যে আছে জানে। কিন্তু আপনারা এই যে দেখতে পারেন, জানেন না কথাটা তো ভুল। তাইনের সহ প্রেজেন্ট এখানে, তাইনের সই আছে, যেটা আমরা 12/7/24 আমরা মিটিং করছি, এটার মধ্যে তো তাইনের সই আছে। তবে জানে না গোয়াটা, আমার কাছে এটা ভালো লাগছে না যে তাই আমার ভাইস চেয়ারম্যান এটা আমার কেএমসির আজকে আমার পরে তো তাইনের পোস্টটা, এই কথাটা আমার কাছে ভালো লাগছে না। আপনারাও আমার একটু যদি জিজ্ঞাসা তাহলে আমি খুশি হইতাম, বা এইসব যদি আপনারা দেখতেন তাইলে আমি এটা সত্যতাটা আপনারাও বুঝতেন। কিন্তু যে এখানে ওয়ার্কার আছে, ইয়ে আছে, মানে এরা তো প্রত্যেকেরই তো একটা ভয় আছে না যে আমার কেউ মারেনি, কেউ ইয়ে করেনি। আপাতত কাজ বন্ধ আছে, আমি আপনারা ডাকছি এদিকে যে এই কাজটা যদি বন্ধ থাকে, আমি মনে করি আজকে কৈলাসহরের শহরবাসীর যত মেয়েরা আছে, এইটা মেয়েরা অপমান, আমার মন্ডলের সাজেশন আমি 100 বার নিলাম, কিন্তু এই চেয়ারে বইয়া আমি শুধু মন্ডলের দিকে তাকাইলে হইতো না। আমার সম্পূর্ণ কৈলাসহরবাসী যারা ঠেলাওয়ালা এখানে 2 টাকা আছে, হয়তো গাড়িওয়ালার এখানে 10 টাকা ডিপোজিট আছে, প্রত্যেকের আরোয়ারের একটা কাগজ এখানে 2 টাকা, প্রত্যেকে দিয়েই নেয়। প্রপার্টিতে কেউ 10 টাকা দেয়, কেউ 2000 টাকা দেয়। প্রপার্টি আমার কাছে প্রত্যেকের সম্মান সমান। আমি প্রশাসনে বলছি আমার কাছে প্রত্যেকের সম্মান, আমার প্রত্যেক মানুষের কথা শুনতে লাগবে, যেই দাবি নিয়ে আসবো আমি প্রত্যেকের কথা আমার শুনতে লাগবে। এই যে এখানে আমাদের যে বাজারের এই যে জায়গাটা টিএমসির এত বড় জায়গা, যে এটা অন্যের দখল আছে, আমি আগে গল্প শুনছি, আমি এই চেয়ারে না আগে তো আমি এটার সম্বন্ধে জানি না। আমি যখন এখানে একটা গেট করতে চাইছি, যে একটা পুরুষদের একটা গেট হোক এই জায়গাটা, একদিন আমি এখানে টয়লেট ফেরা একটা দিচ্ছে, সাধারণ আপনারা দেখতেন মুদার বোতল টোতল এগুলি যখন জাপটা টাপটা লেগে যায়, তখন আমি চিন্তা করলাম যে এখানে একটা গেট করবো।
গেট করার পরে তখন আমার ভাইস চেয়ারম্যান বললো যে ম্যাডাম এখানে এখন গেট করলেন না, এখানে আমরা তো এই জায়গাটা ডিমার্কেশন নিব, ডিমার্কেশন হইলে পরে আমরা এই দিকটা কাভার করে তখন গেট করলে আমরা এটা সেভ হইব। আমি যথারীতি বন্ধ রাখছি গেট। আপনারা শুনলেন চপলা রানী দেবরায়ের বক্তব্য। অবশ্য রাজ্যে ক্ষমতা পালাবদল হওয়ার পর ভারতীয় জনতা পার্টির পরিচালিত কৈলাসহর পুর পরিষদ এলাকায় অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ চলছে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে পুর পরিষদ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্ঘাটন ও ভূমি পূজন হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে পুর পরিষদের ভাইস চেয়ারম্যান এবং কৈলাসহর মণ্ডলের অসহযোগিতা ও বাধাদানের ফলে বেশ কিছু উন্নয়নমূলক কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। এই ব্যাপারে অভিযোগ করলেন আজকে সাংবাদিক সম্মেলনে চপলা রানী দেবরায়। যদিও আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কার্যত পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রদীপ সরকার, ডেপুটি এক্সিকিউটিভ অফিসার বিশ্বজিৎ দাস, কাউন্সিলর জয়দীপ দাস, সিদ্ধার্থ রায়, মানসী রায় এবং পুর পরিষদের টাউন সুপারভাইজার মনীষ দাস সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।